আবার একটা আপডেট আর সকালের দিকে খারাপ খবর দিয়েছিলাম যে অস্কার ব্রুজো তিনি আর থাকছেন না ইস্টবেঙ্গলের কোচ হিসেবে। তবে এবার নিঃসন্দেহে ভালো খবর, যেটা কয়েকদিন ধরেই বলছিলাম যে মিগুয়েল ফিগুয়েরোর সাসপেনশন উঠে যাবে এবং সেটাই ঠিক হলো যে মিগুয়েল ফিগুয়েরোর সাসপেনশন উঠে গিয়েছে। ফলত মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে মিগুয়েলকে পাওয়া যাবে, খেলতে পারবে। নিঃসন্দেহে এটা বড় খবর ইস্টবেঙ্গল টিমের জন্য, কারণ ইস্টবেঙ্গল এই মুহূর্তে যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, এই মুম্বাইকে হারাতে গেলে একটা টাফ টিম ইস্টবেঙ্গলকেও বানাতে হবে। প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ হবে, যাতে কোথাও কোনো ফাঁক ফোকর না থাকে টিমটার মধ্যে। প্রত্যেককে যেন অ্যাভেলেবেল থাকে, যে স্ট্রং প্লেয়াররা রয়েছে বিশেষ করে যে জায়গাতে, ডিফেন্সে, মিডফিল্ডে কিংবা আপ ফ্রন্টে স্ট্রং প্লেয়াররা যাতে অ্যাভেলেবেল থাকে, সেটাই কিন্তু দেখার বিষয়। আর সেক্ষেত্রে কিন্তু মিগুয়েলের এই ছাড়পত্র পেয়ে যাওয়াটা বা সাসপেনশন উঠে যাওয়াটা এটা বড় বিষয়। ইস্টবেঙ্গলের পক্ষ থেকে অ্যাপিল কমিটিতে তারা রিভিউ কমিটিতে তারা আবেদন করেছিল। ইস্টবেঙ্গলের আবেদন সাড়া দিয়েছে রিভিউ কমিটি। ফলত একটা ম্যাচেই সাসপেন্ড থাকলেন মিগুয়েল ফিগুয়েরো, তিনি কিন্তু মুম্বাই ম্যাচ থেকে অ্যাভেলেবেল থাকবেন। নিঃসন্দেহে এটা ভালো খবর। যখন আমরা সকালে খবর দিয়েছিলাম যে অস্কার তিনি বিদায় নিচ্ছেন, এই 31 মে পর্যন্ত তিনি আছেন ইস্টবেঙ্গলে। এই 4টে ম্যাচের জন্য তিনি কোচ রয়েছেন, তিনি নিজেও ঘোষণা করেছেন, সেটা আপনাদেরকে দিয়েওছি খবরটা। তো একটা সন্নাটা বা একটা নীরবতা কিন্তু নেমে এসছে প্র্যাকটিস হয়তো করছে প্লেয়াররা, বাট তাদেরও অনেকের হয়তো নিঃসন্দেহে মন খারাপ, বিশেষ করে যাদেরকে অস্কার নিয়ে এসেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে সকালের যে ভ্যাপসা ভাবটা ছিল টিমের মধ্যে, সেটা বিকেল গড়াতে না করাতেই সেই ভ্যাপসা ভাব কিন্তু কেটে গেল। অস্কার ব্রুজোর যদি চলে যাওয়ার ঘোষণাটা খারাপ খবর হয়, মিগুয়েল পরের ম্যাচেই তাকে পাওয়াটা নিঃসন্দেহে ভালো খবর ইস্টবেঙ্গলের জন্য। ফলত মাঝ মাঠের মিগুয়েল না থাকাটা নিয়ে অস্কার একটু চিন্তা হচ্ছিল মুম্বাই সিটি এফসির মতন ম্যাচে, মানে বিরুদ্ধে খেলতে নামার আগে। নিঃসন্দেহে ইস্টবেঙ্গল এই ম্যাচটা জিততে পারলে তারা চ্যাম্পিয়নশিপের আরও কাছাকাছি পৌঁছে যাবে, দোরগোড়ায় বলবো একদম পৌঁছে যাবে। সেক্ষেত্রে 21 পয়েন্ট হয়ে যাবে ইস্টবেঙ্গলের 10টা ম্যাচ খেলে। তো সেই কারণে ইস্টবেঙ্গলও চাইবে এই ম্যাচটা জিততে। এবং যদি অনেকে মনে করে থাকেন যে অস্কারের বিদায় বার্তাটা দলের মধ্যে কোনো প্রভাব ফেলতে পারতো, কিন্তু মিগুয়েলের এই আবারও টিমে ফিরে আসাটা, রিভিউ কমিটি তার এই সাসপেনশনটা নিয়ে বিবেচনা করা, অ্যাপিল শুনে নেওয়া ইস্টবেঙ্গলের এবং সেই মতো তাকে খেলতে দেওয়া, ছাড়পত্র দেওয়া, এটা কিন্তু বড় খবর এবং সেই ছন্দটা আবার ফিরিয়ে দেবে ইস্টবেঙ্গল টিমকে। এটা আর বলার অপেক্ষা রাখে না। তাই নিঃসন্দেহে এটা ভালো খবর, যেটা আমি বলেওছিলাম আপনাদেরকে, সেটাই ঘটলো। মিগুয়েল ফিগুয়েরোকে পাবে ইস্টবেঙ্গল। No doubt, this is a big news for East Bengal, big news for East Bengal supporter. এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।